শয়তান বিদেশে, ঈদের আমেজ দেশে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ওনাকে তো অবশ্যই মিস করছি, এবং ওনার যে স্পেশাল রেসিপিগুলো ছিল সেগুলো মিস করছি। ওনার রেসিপি ছাড়াই আমাদের 24 পরবর্তী প্রথম ঈদ। শেখ হাসিনা ছাড়া ঈদ তো আসলে এইটাই প্রথমত ঈদ যাচ্ছে, এর আগে বাংলাদেশে ঈদ হয় নাই। আমরা প্রতিটা ঈদ তার ডিসিশনের উপরে অপেক্ষা করা লাগতো। সে রাতের গভীরে তার ডিসিশন জানাতো যে আগামী দিন ঈদ হবে। আবার দেখেছে সেহরিতে উঠেও শুনতে পাই যে আগামী দিন রোজা রাখা হবে না, আগামী দিন ঈদ উদযাপন হবে। মিষ্টি কুমড়ার বেগুনি থেকে শুরু করে কাঁঠালের বার্গার, অথবা লক্ষ কোটি টাকা পাচার থেকে শুরু করে স্বজন হারানোর বেদনা, বিগত 15 বছর যা ছিল বাংলাদেশিদের নিত্যসঙ্গী। অন্তর্বর্তী সরকার পরবর্তী এটাই ছিল বাংলাদেশের প্রথম ঈদ। চলুন জেনে আসা যাক সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমরা খুব এনজয় করছি। আমরা চাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য বজায় থাকুক। আমরা আগামী দিনগুলোতে একটা ভালো শাসক চাই, যেন আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এর আগে কখনো ঢাকা শহরে এভাবে উদযাপন করা হয়নি। এবারে প্রথম আমরা এভাবে ঈদ উদযাপন করতে পারছি। শেখ হাসিনা ছাড়া ঈদ তো আসলে এইটাই প্রথমত ঈদ যাচ্ছে, এর আগে বাংলাদেশে ঈদ হয় নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দেখেন, চাপিয়ে দেওয়া জিনিস আর স্বতঃস্ফূর্ততার ভিন্নতা বোঝা যায়। যে আজকে আগারগাঁয়ে যে ঈদের ব্যবস্থা হলো জামাতের, তিল ধারণের ঠাঁই ছিল না, কিন্তু এরপরে মিছিলটা হলো, সব নিয়ে আপনি রাস্তাঘাটে হাঁটলেও বুঝতে পারবেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কীভাবে ঈদটা উদযাপন করছে। এবং অনেকেই বলছে যে তারা তো অনেকেই ধরেন এখন যার বয়স 25, সে যখন বড় হতে শিখেছে তখন থেকে তো এই দেশে ফ্যাসিবাদ। এর মানে ফ্যাসিবাদের আমলে সে তো আসলে অরিজিনাল ঈদের আনন্দ পায় নাই। এটা দুর্দান্ত, এটা দুর্দান্ত। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার ঈদেই উৎসবের আমেজটা ছিল না, যা আমরা এবারে ঈদে যেটা পাচ্ছি আর কি। আমি আর নিজেকে ঘরে রাখতে পারি নাই, আমি চলে আসছি এখানে, আমার বাসা দূরে, তাও চলে আসছি। আসলে এবারেই প্রথম, সে তো মিস করা যায় না। আসলে আমরা আনন্দ করাটাই ভুলে গেছিলাম। এখন মনে হয় আমাদের প্রাণ ফিরে এসেছে, আমরা আনন্দ করতে পারতেছি, মন খুলে আনন্দ করতে পারতেছি। আমরা প্রতিটা ঈদ তার ডিসিশনের উপরে অপেক্ষা করা লাগতো। সে রাতের গভীরে তার ডিসিশন জানাতো যে আগামী দিন ঈদ হবে। আবার দেখেছে সেহরিতে উঠেও শুনতে পাই যে আগামী দিন রোজা রাখা হবে না, আগামী দিন ঈদ উদযাপন হবে। তো এরকম ডিসিশনের মধ্যে আমাদেরকে দিন অতিবাহিত করতে হয়েছে, কিন্তু এবার আমরা মন খুলে ঈদের উৎসব অনুভব করতে পারতেছি। আমার বাসা হচ্ছে খিলগাঁওতে। আমি খিলগাঁও থেকে এখানে নামাজ পড়তে আসছি চিনমতির মাঠে। নামাজের পরে এখানে আনন্দ র্যালি করলাম, প্রায় 2 কিলোমিটার হাঁটলাম, বাট শরীরের মধ্যে ওরকম কোনো ক্লান্তি নাই। মনে হচ্ছে যে আমি ঈদের আনন্দ বিনিময় করছি। হাজারো মানুষের সঙ্গে র্যালিতে শরিক হয়েছি, নারা তাকবীর স্লোগান দিয়েছি, এবং এই সংসদ ভবনের সামনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মনজ্ঞ, এখানে অংশগ্রহণ করেছি। ওনাকে তো অবশ্যই মিস করছি, এবং ওনার যে স্পেশাল রেসিপিগুলো ছিল সেগুলো মিস করছি। ওনার রেসিপি ছাড়াই আমাদের 24 পরবর্তী প্রথম ঈদ। এবার প্রথম আমরা এরকম ঈদ উদযাপন করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। দেশের সব মানুষ খুশি, সবাই এত বছর একটা বন্দি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ ছিল, এবার সবাই একটা মুক্ত, সবাই যার যার স্বাধীনতা, সবাই সুন্দরভাবে ঈদ উপভোগ করতেছে। বলেন যে শয়তান বিদেশে, ঈদের আমেজ দেশে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার মনে হয় না যে এরকম ঈদ কখনো আমরা উদযাপন করতে পারছি। বিগত যে আপনার 5 তারিখের আগে আমরা যে ঈদটা করছি, তখন কখনো আমরা এরকম সবাই মিলে যে সম্মিলিত যে একটা আনন্দ, আপনারা তো দেখতেই পাইতেছেন যে 5 তারিখের আগে আমরা কেমন ছিলাম আর 5 তারিখের পরে কেমন।